শুরু করতে যাচ্ছি আত-তাদাব্বুর ইনস্টিটিউটের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষা ক্লাস। প্রতিদিনের ন্যায় আমরা ইনশাল্লাহ এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব রমজানের শেষ পর্যন্ত। তো কালকে যতদূর শেষ করেছিলাম হরকতের বিবরণ দিয়েছিলাম, হরকত কিভাবে শিখতে হয় দেখিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকেও ক্লাস হবে। ইনশাল্লাহ আমরা দেখব কিভাবে হরকত দিয়ে বানান আমরা শিখব। যেমন দেখি, এখানে আমি 3টা হরফ লিখলাম, হা, শিন, র। এখন 3টাতে আমি হরকত দিলাম। এখন এই 3টা বানান করব কিভাবে আমি দেখিয়েছি একটা একটা হরফ দিয়ে। যেমন হা জবর হা, হাজের হি, হাফেজ হু, এইভাবে দেখিয়েছি, হা হি হু। এখন এইটা বানান প্রক্রিয়ায় কিভাবে বানান হবে সহজভাবে আমরা বানানটা শিখব। এটা বিভিন্ন ধরনের বানান করা হয়, নুরানি নিয়মে হয় এবং সাধারণ নিয়মে হয়। তো আমরা খুব সাধারণভাবে শিখবো, যেটা আমাদের জন্য সহজ হয়। যেমন হা জবর হা, হা জবর উচ্চারণ হচ্ছে হা, এটা মনে রাখতে হবে, হা জবর হা। তারপর সিন জবর সা, তাহলে কি হলো, হা সা, হা সা, হাসা, দুটা মিলে হাসা। এখন খেয়াল রাখতে হবে, এটা হলো হা আর এটা হলো সিন, এই উচ্চারণটা ঠিক রাখতে হবে। হা জবর হা যদি বলি এবং সিন জবর সা যদি বলি তাহলে আমি হাসা, এখানে ভুল হয়ে যাবে, গলত হবে। এটা কি বলতে হবে সুন্দরভাবে, হাসা হাসা। র জবর র, রটা হবে মোটা পুর, রয়ের উচ্চারণটাও ঠিক রাখতে হবে, রটা হবে মোটা। হাসা র, হাসা র, র জবর র, হাসা র। এখন বানান কিভাবে করব, হা জবর হা, সিন জবর সা, হাসা হাসা। এটা কয়েকবার খেয়াল রাখতে হবে, যেটা কয়েকবার উচ্চারণ করে মনে রাখতে হবে যেটা হাসা হলো। এরপর র জবর র, হাসা র। এই সম্পূর্ণটা মিলে তখন একটা উচ্চারণ হবে, এটা একসাথে করতে হবে। হাসা র। ঠিক তেমন ভাবে যদি আমরা জেদ জবর পেশ 3টা দিয়েই দেখি, জেদ জবর পেশ আমি 3টাই দিয়েছি এখানে, আগে দিয়েছি পেশ, তারপর জেদ, তারপর জবর। তাহলে এখন প্রথম হরফ হলো খ, খ এর উপর পেশ, তাহলে খ পেশ খু, খ পেশ খু বা খয়ে পেশ খু। লাম, তারপর আছে লাম, লাম জের লি বা লামে জের লি, দুইটা যেভাবে ইচ্ছা আমরা বানান করতে পারি। খুলি, 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 খুলি। তারপর হলো কফ, কফ জবর ক, খুলি ক, খুলি ক। তাহলে সব মিলে এখন হলো কি, খ পেশ খু, লাম জের লি, খুলি, খ পেশ খু, লাম জের লি, খুলি, কফ জবর ক, খুলি ক, খুলি ক। এই যে 3টা হরফ একসাথে নিলাম, যখন প্রথম একটা হরফের বানান করব, তারপর দ্বিতীয়টা, দুইটা মিলে যখন একটা উচ্চারণ হবে, দুইটা একসাথে উচ্চারণ করব। এরপর তৃতীয় বানানটা উচ্চারণ করব, হরফটাকে উচ্চারণ করে 3টা একসাথে একত্রে তখন বানানের উচ্চারণটা করব। তাহলে আমাদের উচ্চারণ করতে সহজ হবে ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা সমস্ত বানানগুলো দেখি তাহলে বানান করতে পারবো। এখন এই বানানটা একটু দেখি,
এখন দেখি বা জবর বা, বা জবর বা, তোমরা বলো দেখি কি উচ্চারণ হয়, বা জবর বা না। দেখো এখানে আমরা উচ্চারণ শিখি কি, বা জবর বা, মুখ খুলে, অনেক খুলে না, অতটুকু খোলা হবে না, মুখ খুলবে হালকা। সহি উচ্চারণ হলো বা জবর বা, আসলে এটা বা না, কি বা, ঠিক আছে? কি বলে দেখি, ব্যা, বেয়া হবে না, একবারে বকরির মতো যে বেয়া, এমন বেয়া না। বা জবর ব্যা, ব্যা, খুব মুখ খুলবে না, হালকা একটু, কতটুকু, ব্যা জবর ব্যা। হ্যাঁ, খজের খি, কি হলো, বাখি, বাখি, খি। খর থেকে উচ্চারণ হবে, গলা থেকে, ঠিক আছে? খয়ের মাখরাজ হলো 3 নাম্বার, কয় নাম্বার, 3 নাম্বার মাখরাজ, ঠিক আছে? কোথেকে উচ্চারণ হয়, হলকের শেষ বা গলার শেষ থেকে। হ্যাঁ, তাহলে বাখি, লাম জবর লা না, লাম জবর লা, বাখিলা, বাখিলা। হ্যাঁ, এটা হলো সহি উচ্চারণ। এখন যদি আমরা পড়ি বাখিলা, থামো, বাখিলা, এখন যদি পড়ি, ঠিক আছে? তাহলে খয়ের নিচে আমরা, খয়ের নিচে কি করলাম, টান দিয়ে ফেললাম, এক আলিফ টান দিলাম, এই বাইন, এটা তখন কি হবে, মদ, মদ হয়ে গেল, মদ মানে টানিয়া পড়া। তাহলে এখানে হরকত, এটা কি, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। এই তিনটাকে হরকতে সালাসা বলে, কি বলে, হরকতে সালাসা, ঠিক আছে? তো এই তিনটা মিলে হরকতে সালাসা, এই তিনটা উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হবে, যদি একটু টানি তাহলে ভুল। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতে দুই রকমের ভুল হতে পারে। কয় রকমের, একটা হলো লাহানে জলি, একটা লাহানে খফি। কি, লাহানে জলি এবং লাহানে খফি। লাহানে জলির ভুল কোনটা, মনে করো জের আছে জবর পড়লাম, জের আছে জবর পড়লাম, বা পেশ আছে জবর পড়লাম, ঠিক আছে? বা হা আছে হা পড়লাম, হামজা আছে আইন পড়লাম, সিন আছে শিন পড়লাম, এগুলো হলো লাহানে জলি। এগুলো দ্বারা বড় ভুল হয়, কি হয়, লাহানে জলি মানে বড় ভুল, মারাত্মক ভুল। লাহানে জলি কি, মারাত্মক ভুল। কেন মারাত্মক? এই ভুল দ্বারা আয়াতের অর্থ পরিবর্তন হয়, কি হয়, আয়াতের অর্থ পরিবর্তন হয়, এটার কারণে বড় গুনাহ হয়, ঠিক আছে? এটার কারণে কি হয়, বড় গুনাহ হয়। আল্লাহানে খফি, এটা হলো ছোট ভুল। কি ভুল, মনে করো এই যে বাখিলা, আমি বাখিলা বললাম, একটা আলিফ টান দিলাম, ঠিক আছে? তখন কি হবে, এখানে হালকা একটা ছোট ভুল হলো, যার কারণে আয়াতের অর্থ পরিবর্তন হবে না, কিন্তু ভুল হয়েছে যে এ কারণে এটা সামান্য ভুল, ঠিক আছে? এটা সবকিছু নিয়ম কানুনে পড়তে হবে। এটার নামে কি, কায়দা। কায়দা মানে কি, নিয়ম কানুন। কায়দা মানে, কায়দা মানে নিয়ম কানুন, ঠিক আছে? তাহলে বাখিলা, তাড়াতাড়ি, বা জবর বা, খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, ঠিক আছে? তিনটাই কি হরকত না, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো মোটামুটি তো মনে করেন আমরা কি শিখলাম, বানান শিখলাম, ঠিক আছে না? হরকত দিয়ে বানান শিখেছি, জের জবর পেশ দিয়ে, ঠিক আছে না? হরফের মস্ক একদিন করানো হয়েছে। তোমাদের যদি হরফ শিখতে হয়, হরফের উচ্চারণ, আমাদের এখানে মোটামুটি হরফের উচ্চারণ মক্তবে ঠিক নাই, আমি যতটুকু জানি, ঠিক আছে না? হ্যাঁ, হায়ের উচ্চারণ সঠিকভাবে কে বলতে পারবে, বড় হা, আইন, হ্যাঁ, আইন না, এত এত শক্তি দিয়ে না, ঠিক আছে? আইন। আচ্ছা, আজকে হরফের মস্ক আবার করাই, ঠিক আছে? ঠিক আছে না, সুবিধা হবে সবার জন্য। আবার আমরা পুনরায় গেলাম, আমরা হরকত পর্যন্ত বানান শিখলাম, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো, হরফের মস্কটা শিখবো, ঠিক আছে? যেহেতু তোমরা আসছো আজকে, তাহলে প্রথমটা কি, প্রথম হরফ কি, আলিফ, টান হবে না, আলিফ, আলিফ, আলিফ। তারপর দেখি আমরা আগে হরফগুলো লিখে নিই, ঠিক আছে না, তাহলে সুবিধা হবে। এটা
জারি, হ্যাঁ আসছে। আচ্ছা আমি একটু অনলাইনে ক্লাস করি, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এ হলো আরবি হরফ গুলো, ঠিক আছে। প্রথম হরফটা কি? আলিফ না, আলিফ আলিফ আলিফ। তারপর বে, একবারে বে হবে না, হ্যাঁ, বে বে, তে তে, তে হবে না, তে তে। হালকা মুখ খুলবেন তাহলেই সঠিক উচ্চারণটা আসবে। তে তে সে। এই যেখানে মারাত্মক ভুল আছে, এটা হলো তমিজের হরফ। সাটা কিসের হরফ? তমিজ মানে লিখতে ভিন্ন উচ্চারণে এক, এমন হরফগুলোকে কি বলা হয়? তমিজ। যেমন 1 নম্বর তমিজ ধরেন, এই যে একটা কি বা তা, তায়ের সাথে ত 1 নম্বর দিয়ে রাখলাম। সা, সায়ের সাথে সিন, সায়ের সাথে কি সিন, লিখতে ভিন্ন উচ্চারণে এক, ঠিক আছে। জিম, জিমের সাথে লিখবা না তুমি? যা, জিমের সাথে কি যা। এই সিনের সাথেও সিন যায়, এই দুইটা একসাথে কি হয়? তমিজ হয়, ঠিক আছে। এই দুইটাও হয়। হা, হায়ের সাথে এই ছোট হা, ঠিক আছে। আইন, কি জাল, জাল আছে না, জালের সাথে এই জিম যায়, এই জিমও যাবে, ঠিক আছে। যা, জায়ের সাথে জিম গেছে একবার। জ, এই জয়ের সাথে এই দুইটা একসাথে যায় কিন্তু, ঠিক আছে। এগুলো লিখতে ভিন্ন, উচ্চারণে একরকম আছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে বলছি। এর উচ্চারণ কি বললাম? একবার পাতলা, জিহ্বার আগাটা হালকা মুখ থেকে বের করবেন, ঠিক আছে। দাঁতের আগার সাথে লাগাবেন, তাহলে উচ্চারণ হবে সে সে সে। নরম বাতাস, সে সে। যদি বলি কি সা, সা বললে কি উচ্চারণ হচ্ছে? সিনের উচ্চারণ হচ্ছে, কিসের? সিন, ঠিক আছে না। এটা হলো লাহানে জলির ভুল। কিসের ভুল? সায়ের জায়গায় যদি কি উচ্চারণ করি? সিন উচ্চারণ করি, লাহানে জলির ভুল, বড় ভুল, ঠিক আছে। সে সে সে। হ্যাঁ, এরপরে কি? জিম, এটা শক্ত, জিম জিম। তারপর কি আছে? কোত্থেকে? গলার মধ্যখান, কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর খ, খ। তারপর হরফ কি আছে? দাল, দাল। এবার থাকতে দেওয়া যাবে না, দাল দাল। তারপরে হরফ কি? নরম করেন, একবারে নরম, রেল রেল। তারপর কি আছে? র, মোটা, র র র। এটা কি মুখটা ফুলে যাবে র বলার সময়, র, বাতাস ভর্তি হয়ে যাবে মুখে, ঠিক আছে। র, অনেক বলছি র, একটু এটা কাঁপবে না, ঠিক আছে, মোটা, র র। তারপর কি আছে? সবাই বলি, এটা হলো জ্যা, জ্যা। ঝা পড়বো না, কি পড়বো না? ঝা পড়বো না, জ্যা জ্যা। তারপরে এটা সিন না, হ্যাঁ, অত মোটা না, একবারে পাতলা আওয়াজ, সিন 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 সিন। এটা হলো শিন
এটা মোটা, শিন শিন শিন। তারপর সদ, এই সিন আর সদের সাথে কি হয়? তমিজ হয়। সিনের সাথে সদের তমিজ হয়। সদ সদ সদ। গদ, জদও হবে না, দদও হবে না, কি হবে তাহলে? গদ, মোটা। জদও হবে না, কি হবে না? দদও হবে না, কি হবে? গদ, মোটা হবে। গদ গদ। জদ বলছে এদিকে, জদ না, গদ গদ। ঠিক আছে, এরপর এটা কি? ত জবর প, কি এভাবে না, প, একবার ত না, আমরা কি বলছি? ত, ঠিক আছে না? ত না, প প প। তারপর জ জ, আইন আইন, গাইন। গাইন কোত্থেকে? গলার শেষ থেকে না, মধ্য থেকে না, শেষ থেকে। কোত্থেকে? গাইন। এর হাত দিয়ে বুঝতে পারবেন, গাইন। হরফের উচ্চারণটা যখন এখান থেকে করবেন তখন এখানে একটা কাঁপনি বুঝবেন, ঠিক আছে? গাইন, কাঁপতেছে না? হ্যাঁ, গাইন। তারপর কি আছে? ফা উচ্চারণ কোত্থেকে হবে জানেন? সামনে দুইটা দাঁত আছে না, বড় দুইটা দাঁত আছে, এটা এই যে ঠোঁটের পেট আছে না, এটা ঠোঁটের পেট। কোনটা? এই যে ভিজা জায়গাটা, ঠিক আছে? এটা হলো ঠোঁটের পেট। এই দুইটা দাঁত এই পেটে লাগবে, ঠিক আছে? কেমন হবে? ফা, আমরা কি বলি? ফা, ফা বলি না, এটা ভুল, ঠিক আছে? ফা 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 ফা, ঠিক আছে? উচ্চারণ করেন দেখি। দুই দাঁত কোথায় লাগবে? কোথাকার? নিচের দাঁত না উপরের দাঁত? কোন ঠোঁট? নিচের ঠোঁট, ঠিক আছে? তাহলে কি হবে? ফা। তারপর কফ, এটা গলা থেকে আসবে, ঠিক আছে? মোটামুটি, ঠিক আছে? কফ, এটা কলার হরফ, কিসের হরফ? কফ, কফ, ঠিক আছে? কফ কফ। এগুলো হলো মোটা হরফ, কি হরফ? এগুলো মুছে দিই তাহলে আর একটু সুবিধা হবে। মোটা হরফ কয়েকটা হরফ আছে, ঠিক আছে? যেমন মোটা হরফ গইন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? এই ছয়টা মোটা হরফ, কি হরফ? এই যে সাতটা, সাতটা হরফ পেয়েছি। এই সাতটা হরফ কি হরফ? মোটা। এদের উচ্চারণ হবে মোটা। যেমন ত জবর ক, জ জবর গ, আইন জবর কি, গাইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ঠিক আছে? হা দিয়েছি, হায় তো না, ঠিক আছে? এই হরফগুলো বুঝেছেন? হ্যাঁ, তাহলে কোন হরফ পর্যন্ত বললাম? কফ না? তারপর কি? কাফ না, ক্যাফ, ক্যাফ বলছে এদিকে, ক্যাফ না, ক্যাফ ক্যাফ। শরমে আবার আসতে বলে, জোরে বলেন, ভুল কি হবে? ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? ভুলটা শুধরে যাবে। জোরে বললে ভুল হবে না, ভুল হওয়ার চান্স কমে যাবে। আর যে আস্তে বলবে তার ভুল ভুল থেকে যাবে, ভুল আর কি হবে না, সংশোধন হবে না। যে আস্তে কথা বলে
যার ভুল দেখা যায় না তার ভুল সংশোধন করা যায়? জি না। যার ভুল দেখা যায় তারই ভুল সংশোধন হয়, ঠিক আছে না? আর কারোর ভিতরে যদি ভুল থেকে যায়, এটা দেখা যদি না যায়, এই ভুল শুধরাবে না। সংশোধন হবে না। তাহলে জোরে বলতে হবে, ঠিক আছে? কাফ কাফ লাম মিম নুন ওয়াও। এটা আসলে ওয়াও হয় না, কি হয়? ওয়া ওয়া ওয়া। এটা মোটা হবে। বা আর ওয়াও, ওয়া, এই দুটার মাঝামাঝি। ওয়া ওয়া জবর ওয়া, ওয়া না ওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেকে হা বলছে, হা না, হ্যাঁ হ্যাঁ। হামজাহ হামজাহ ইয়া। এই হলো মোটামুটি হরফের উচ্চারণ, ঠিক আছে? হরকত দিয়ে আমরা একবার শিখে ফেলেছি। এখন একটু আমি তমিজ বাকি রেখেছিলাম আমার অনলাইন ক্লাসেও, ইনশাআল্লাহ তমিজটা একটু দেখি। হ্যাঁ, এই এমন করা যাবে না। মোটামুটি এই কয়টা হরফের তমিজ দেখায়। জিম জবর যা, আর যা জবর যা। এই হরফ দুটার উচ্চারণ খেয়াল রাখতে হবে, একটা যা একটা যা, ঠিক আছে? এটা জাল জবর রা রা, ঠিক আছে, নরম। আর এটা যা মোটামুটি শক্ত, ঠিক আছে? এটা হলো কি রাল, আর এটা যা, ঠিক আছে? এই হরফগুলোর তমিজ মানে কি বললাম একটু আগে, লিখতে ভিন্ন, উচ্চারণে একই। লিখতে কি ভিন্ন, একটার সাথে একটা চেহারা মিল নাই, কিন্তু উচ্চারণে একরকম। এগুলো কি কি বলে? তমিজ বলে। এটা হলো রাল, আর এটা জিম। রাল জবর রা, নরম, ঠিক আছে? আর জিম জবর যা, শক্ত, ঠিক আছে? সদ জবর স, আর সিন জবর সা। বুঝেছেন? আবার আসি, এটা সা দিয়েও হতে পারে, সদ দিয়েও হতে পারে। দেখেন, তারপর সদ জবর স, আর সিন জবর সা। খেয়াল রাখতে হবে, ত জবর ক, মোটা না, আর তা জবর তা, পাতলা, ঠিক আছে? হামজা জবর আ, আইন জবর আ, মোটা গলা থেকে। সা, এটা কি? সা জবর সা, সা না, সা। কোনো শোষ শব্দ আসবে না এখান থেকে, নরম বাতাস। সা, আমি কি বলছি খেয়াল করেন। সা, কোনো শোষ শব্দ আসছে? সা, সালাসা, ঠিক আছে? আর যদি আমি সিন দিয়ে বলি তাহলে সালাসা, ঠিক আছে না? সালাসা আর সালাসা পার্থক্য আছে না? একটা সা দিয়ে একটা সিন দিয়ে, কি দিয়ে? তাহলে এই হরফগুলো পার্থক্য খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের এই লাহানে জলির ভুল হবে না, ঠিক আছে? যেমন হা আর হা, এই হা আর এই হা, এটা কি বড় হা, হা, আর এটা হা, ঠিক আছে? তাহলে এই হলো তমিজের পরিচয় গেল, ঠিক আছে না? এই হরফগুলো মিলাবেন, তাহলে আপনাদের লাহানে জলির ভুল কমে যাবে।
অধিকাংশ ভুল হয় হরফের উচ্চারণে ভুলের ক্ষেত্রে। জের জবর দিয়ে ভুল খুব কমই হয় দেখে পড়তে গিয়ে, ঠিক আছে না? কিন্তু দেখেও আমরা কি করি, হরফের উচ্চারণ ভুল করি, ঠিক আছে? এখন আমরা তানবিনে যাব। কোথায় যাব? হরকত শেষ মোটামুটি, ঠিক না? আচ্ছা, তারপর একটা উচ্চারণ দেখি আপনাদের। তজের তিনা, কি বলতে পারো? তজের, সবাই তি বলছি। তুই কি? তুই। অজের উই, 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 উই। সজ্জের সিনা, সি, সি। দজ্জের উই, 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 ঠিক আছে? ইয়া পেশ, হ্যাঁ, এই কয়েকটা ভুল এই জায়গায় ভুল হয়। তাহলে তজের কি হয়? তুই। গজের উই, সজ্জের সি, দজ্জের উই। এই মোটা হরফ কয়টা দেখালাম না? 7টা। এই 7টা হরফের উচ্চারণ জের দিয়ে ঠিক একই রকম হবে, ঠিক আছে? সদ, দদ, ত, গ, খ। খজের খি, খজের খি। খটাও কি মোটা হরফের মধ্যে, খ মোটা হরফের মধ্যে। খ সদ, বলেন খ সদ। দদ গইন, ত, কফ, জ। এই 7টা হরফ মোটা কি? এটা এই 7টা মুস্তালিয়ার হরফ। এই 7টা কিসের হরফ? বা ইস্তেলার হরফ, ঠিক আছে? এই 7টা কি মোটা হরফ। কি হরফ? খ সদ, দদ গইন, ত কফ, জ, ঠিক আছে? আচ্ছা, এটা আমি লিখে দেবো এক সময়। এখন আছে আমার তানবিনের পরিচয়। তানবিন মানে, তানবিন কয়টা? কি কি? দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সহজ ভাবে বলবেন, অত পেঁচানো দরকার নাই। দুই জবর দুই জে, দুই জবর দুই জে দুই পেশকে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে বা দুই জবর, একটুতেই হয়ে যাচ্ছে। বা দুই জবর বান, বা দুই জের বা দুই পেশ বুন। এই তানবিনের আরেকটা সংজ্ঞা আছে। তানবিন মানে সংক্ষিপ্ত নুন সাকিন, সংক্ষিপ্ত নুন সাকিন। যেমন বানুন জবর, বানুন জবর বান, বা দুই জবর বান। উচ্চারণ একই আছে না? কোনো পরিবর্তন আছে? কোনো পার্থক্য আছে? দুটার সাথে কিঞ্চিত পরিমাণ পার্থক্য নাই। তাহলে বা দুই জবর বান, বানুন জবর বান, দুটাই কি একই, ঠিক আছে না? তাহলে তানবিন মানে সংক্ষিপ্ত কি? কি সাকিন? সংক্ষিপ্ত। তানবিন মানে সংক্ষিপ্ত নুন সাকিন। তানবিন মানে সংক্ষিপ্ত নুন সাকিন, ঠিক আছে? তাহলে এখন আমরা আসি এদিকে। কায়দাতে লিখতে ঠিক কেমন ভাবে থাকে? হ্যাঁ, বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। ঠিক আমরা ঠিক এইভাবে 29টা হরফের এখন কি করব? তানবিন দিয়ে পড়বো, ঠিক আছে? আমরা এখানে লিখবো না, এতগুলো লেখা সম্ভব না, ঠিক আছে না? হ্যাঁ, বলি এখন। তা আলিফ দুই জবর টান, তা দুই, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। তাড়াতাড়ি উচ্চারণ কি হবে? তাড়াতাড়ি হবে, ঠিক আছে? সা দুই জবর সান, সান না, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ
সুন সান সিন সুন সান সিন সুন পাতলা বাতাস, এটা শস্য শব্দ হবে না। সান, আবার সান বলছে, সান সিন সুন সান সিন সুন। হ্যাঁ, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। তারপর কি আছে? হা, সিরিয়াল মনে থাকে না। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। সবাই বলতে হবে, তাহলে উচ্চারণ ঠিক হবে। আর যদি কেউ মনে করেন শরম লাগে, তাহলে আপনার ওই আগের পড়া থেকে যাবে, ঠিক আছে না? তারপর খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। ডাল দুই জবর দান, ডাল দুই জের দিন, ডাল দুই পেশ দুন, ডান দিন দুন, ডান দিন দুন। রাল দুই জবর রান, রাল দুই জের জিন, রাল দুই পেশ জুন, রান রিন জুন। ঠিক, এখন শুধু উচ্চারণ গুলো বলে দিই আমি। হ্যাঁ, তারপর কি আছে? র, র দুই জবর রন, রন রিন রুন, রন রিন রুন। জান জিন জুন। বানান প্রক্রিয়া একই, ঠিক আছে, শুধু উচ্চারণ অন্যরকম না। তাহলে বানান আর শেখা লাগবে? প্রয়োজন নেই, শুধু নিয়মটা মনে রাখলেই হবে। হ্যাঁ, জান জিন জুন, জান জিন জুন। সান সিন সুন, শান শিন শুন, শান শিন শুন। তারপর কি আছে? সদ, কি? কারণ সদের উচ্চারণ সন সিন সুন, সন সিন সুন। তারপর কি আছে? ওয়াদ, মনে থাকে না নাকি সিরিয়াল? ওয়ান উইন জুন, জন দিন দুন। ক কন তিন তুন, কন তিন তুন। জন জিন জুন। কি হবে জের দিয়ে? জের দিয়ে বলেন, দুই জের দিয়ে জিন, জিন। এই জিন জাতি আবার না, জিন না, জিন। কি হবে? জিন। আইন দুই জবর আন, আইন আউন, আইন বলছেন অনেকে, আইন আইন আন, আইন উন, গন গিন গুন। হাসাহাসি হচ্ছে কেন? ও আচ্ছা। ফান ফিন ফুন। কফ দুই জবর কন, তিন কুন। কাফ দুই জবর কান, কান। আর এটা হলো কি হলো? কফ দিয়ে কন, আর এটা কান। কন আর কান, পার্থক্য আছে না? কন কিন কুন, কান কিন কুন। এখন লাম দিয়ে লান লিন লুন, লান লিন লুন। মিম দিয়ে এবার, ঠিক না? লামের পর কি? মিম। মান মিন মুন, মান মিন মুন। নুন দিয়ে নুন, নুন দুই জবর নান, নান না, নান নিন নুন, নান নিন নুন। ওয়া দিয়ে ওয়ান, ওয়ান উইন, উইন উইন।
وون ون وين وون ها হান হিন হুন এবার কি দিয়ে হামজা আন ইন উন ইয়াদি ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন এই হলো 29টা হরফের মস্ক কি দিয়ে তানবিন দিয়ে ঠিক আছে না এখন শুধু একটা সূরা মস্ক করব ঠিক আছে একটা সূরার মস্ক দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আমার সাথে সাথে আমার দিকে দেখবেন ঠিক আছে কিভাবে আমি উচ্চারণ করছি ঠিক আছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিল্লাহ বলবো না কি বলবো বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم আমাকে শেষ করতে দিবেন তারপর বলবেন আপনারা ঠিক আছে আর কি হবে আর না আর রহমানির নির রহিম الرحمن الرحيم مالك يوم الدين مالكنا مالكي يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط المستقيم صراط الذين صراط الذين أنعمت অনেকে বলছে আনআমতা আন হবে না ঠিক আছে আনআমতা أنعمت عليهم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين খেয়াল করবেন এখানে দেখেন গায়রিল غير মাগ المغضوب মাগ আপনারা বলছেন কি মাগদুবি, ঠিক আছে না? এমন হবে না, মাগদুবি মাগদুবি আলাইহিম عليهم ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকে পর্যন্তই, আগামীকাল পর্যন্ত সুস্থ থাকবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলার কাছে। সবাই রোজা রেখেছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আজকে এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।